বিশ্বকাপ ফাইনাল হারের বেদনার মাঝে বিরাট দুঃসংবাদ পেল আর্জেন্টাইন ভক্ত সমর্থকেরা। 4 বছর আগে যার হাত ধরে এসেছিল সোনালী ট্রফি, এবার সেই কিনা 4 বছর পর শোনালেন দুঃসংবাদ। আর এমন খবরে আগামী দিনগুলোতে আকাশে নীলদের মাঠে পারফরমেন্স নিয়ে চিন্তাটা যেন আরো বাড়ছে সমর্থকদের জন্য। বিশ্বকাপ ফাইনালের হারের পর তবে কি এমন নতুন দুঃসংবাদ পেল আকাশে নীলরা, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। কাতারের লুসাইলে 4 বছর আগের সেই মহাকাব্যিক রাতের পেছনে যার অবদান ছিল সবচেয়ে বেশি, সেই লিওনেল স্কালোনি এবার বিশ্বকাপ ছেড়েছেন অশ্রু ভারাক্রান্ত হৃদয় নিয়ে। তবে এবার আর স্কালোনির এই অশ্রু আনন্দের ছিল না, বরং ছিল বিষাদের। আবারও বিশ্বকাপের খুব কাছে গিয়েও স্কালোনিকে ফিরে আসতে হয়েছে খালি হাতে। কাতারের মতো এবার আর ইতিহাস গড়া হয়নি আর্জেন্টাইন এই মাস্টার মাইন্ডের। ফেরান তোরেসের একমাত্র গোলেই ফাইনাল হারতে হয়েছে আর্জেন্টিনাকে, মেনে নিতে হয়েছে নিয়তির পরাজয়। ম্যাচের পর তাই আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যম কর্মীদের সামনেই কেঁদেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ। সেই সাথে সাংবাদিকদের করা এক প্রশ্নে নিজের ভবিষ্যৎ নিয়েও রেখে গেছেন প্রশ্নবোধক চিহ্ন। আকাশী নীলদের ডাগ আউটে তাকে আর কখনোই দেখা যাবে কিনা সেটা নিয়েও দিয়ে রাখলেন নিজের মতামত। যদিও চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে স্কালোনির, 2026 সালের ডিসেম্বর পর্যন্ত আকাশী নীলদের দায়িত্বে থাকার কথা ছিল এই কোচের। তবে তার চুক্তি নবায়নের দিকেই হাঁটছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সভাপতি ক্লাউদিও তাপিয়ার সাথে এ নিয়ে বেশ কয়েকবার আলাপ হয় স্কালোনির, এবং সবকিছুই চলছিল ইতিবাচক ভাবেই। যদিও ফাইনালের পর স্কালোনির বক্তব্যে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। আর্জেন্টিনার দায়িত্বে আদৌ তিনি থাকবেন কিনা তা খোলাসা করে তিনি কিছুই বলেননি। কোচের দায়িত্বে থাকা বা না থাকা নিয়ে স্কালোনি বলেন, লিওর সঙ্গে এখনো কথা হয়নি, আমি সভাপতির সঙ্গেও কথা বলবো। আমি কি করতে চাই সে বিষয়ে একটা ধারণা আছে, আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখা যাবে। সত্যি বলতে আমার কিছুটা সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে, কারণ আমি জানি না এর চেয়েও বড় কিছু করতে পারবো কিনা। হয়তো আমাদের এ নিয়ে কথা বলতে হবে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য আমি সভাপতির প্রতি কৃতজ্ঞ। এই দায়িত্বে থাকতে পারাটাই অনেক বড় ব্যাপার। এদিকে স্পেনের বিপক্ষে ফাইনাল হারের কষ্টের মাঝেও নিজের দলের লড়াই নিয়ে গর্ব প্রকাশ করেছেন স্কালোনি। স্পেনের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করে নিলেও তার দলের খেলোয়াড়েরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠের ভেতর নিজেদের সর্বস্ব উজাড় করে লড়েছেন বলে মনে করেন এই কোচ। সেই সাথে স্কালোনি মনে করিয়ে দিয়েছেন, ফাইনালে এই এক পরাজয় পুরো টুর্নামেন্ট জুড়ে দলের এত বড় অর্জনকে কোনোভাবেই ম্লান করতে পারবে না। ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে স্কালোনি বলেন, আমি কষ্ট পাচ্ছি, তবে এটাও জানি ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু এখন সেগুলো বলা সম্ভব নয়। এই দলটার প্রতি আমি চিরকৃতজ্ঞ, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। সত্যি বলতে আজ স্পেনই ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। এই পর্যায়ে পৌঁছানো কতটা কঠিন আমরা তা ভালো করেই জানি। আর্জেন্টিনা স্কালোনির অধীনে ফাইনালে হেরেছে ঠিকই, তবে 4 বছর আগে এই স্কালোনি 36 বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে উপহার দিয়েছিল বিশ্বকাপের সোনালী ট্রফি। তাই তাকে ঘিরেই আবারও বুক বেঁধেছিল আকাশী নীলরা। আর সেই কোচ যখন দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন, তাহলে তার নিঃসন্দেহে ভক্ত সমর্থকদের জন্য দুঃসংবাদই বয়ে আনবে তা বলাই যায়।